সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করব এখানে ইনশাআল্লাহ। সূরা বাকারার ৬২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইহুদি খ্রিস্টান এবং সাবি হয়েছে, মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান, এবং সৎকর্ম করেছে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার রয়েছে ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিতও হবে না। এই আয়াতে বলা হচ্ছে যে ঈমানদাররা ইহুদি খ্রিস্টান এবং সাবিদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তাদের পুরস্কার আল্লাহ তাআলার নিকট রয়েছে। তারা দুঃখিতও হবে না, চিন্তিতও হবে না। তার মানে এখান থেকে পরিষ্কার আমরা যে কথাটা বুঝতে পারি সেটি হলো যে শুধু মুসলমানরাই যে জান্নাতে যাবে তা না, আসলে আহলে কিতাবদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টান এবং সাবি তারাও জান্নাতে যেতে পারেন। তো আমরা আজকে দেখব যে আসলে তারা কিভাবে জান্নাতে যেতে পারে। আসলে তারা তো এখনকার ইহুদি খ্রিস্টানরা শিরিক করছে, তারা আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামকে শিরিক করছেন, তারা ট্রিনিটিতে বিশ্বাস করেন, তারা 3 in 1-এ বিশ্বাস করেন। কিন্তু কোরআন যে শুধু এখানে না, আরও অনেক কয়টি আয়াতে বারবার দ্ব্যর্থহীনভাবে বলছে যে তাদের মধ্য থেকেও কেউ কেউ জান্নাতে যাবে। আসুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি কারা তাদের মধ্য থেকে জান্নাতে যেতে পারে। আমরা কোরআন থেকে আরেকটু সামনে যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাই সূরা মাইদার ৬৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানেও বলা হচ্ছে একই কথা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈন ওয়ান নাসারা, একটু ঘুরিয়ে বলা হয়েছে, মানে ক্রমটা চেঞ্জ করা হয়েছে এখানে শুধুমাত্র, আর কিছু না। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা, এবং যারা ইহুদি হয়েছে, ওয়াস-সাবিঈন, এবং সাবি ও নাসারারা, মান আমানা বিল্লাহি, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি, ওয়া আমিলা সালিহান, এবং যারা সৎকর্ম করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। মোটামুটি একই রকম কথা সূরা মাইদাতেও বলা হলো। এবার একটু আমরা আলোচনা করি সূরা আল ইমরান নিয়ে। সূরা আল ইমরানে কিছু ক্রিস্টাল ক্লিয়ার কথাবার্তা আছে, পরিষ্কার কথাবার্তা আছে, যে কথাগুলো আমরা স্বাভাবিক অনুবাদেই বুঝতে পারবো। এর জন্য কোনো বড় জ্ঞানী হওয়ার দরকার লাগে না, আমরা সহজ কথা সহজভাবেই বুঝতে পারবো। যা কোরআনই বলছে যে কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা আছো কি কেউ এটা নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে। তো আমরা একটু দেখি সূরা আল ইমরানের ১১৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, লাইসু সাওয়াইম মিন আহলিল কিতাব উম্মাতুন কায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, তারা সমান নয়। আহলে কিতাবদের মধ্যে একদল ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রয়েছে, তারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তারা সিজদা করে। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আহলে কিতাবদের মধ্যে বিভক্তি রয়েছে। এই বিভক্তির মধ্যে কিছু আহলে কিতাব রয়েছে যারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে এবং আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে রাতের বেলায়, এবং তারা সিজদাও করে। সূরা আল ইমরানের ১১৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফে, তারা সৎকর্ম করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজে তারা নিষেধ করে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাতি, আর তারা কল্যাণকর কাজে দ্রুত ধাবিত হয়। ওয়া উলাইকা মিনাস সালিহিন, এবং তারা নেককারদের অন্তর্ভুক্ত। এখানে আহলে কিতাবদের কথাই বলা হচ্ছে যে তারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে এবং তারা সৎকর্ম করে এবং মন্দ কর্ম থেকে মানুষকে বাধা দেয়।
এবং তারা সৎকর্মের দিকে ধাবিত হয়, কল্যাণকর কাজে দ্রুত ধাবিত হয় এবং তারা নেককারদের অন্তর্ভুক্ত। আমরা 113 নম্বর আয়াতে দেখলাম তারা সিজদা করে, তারা আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে, তারা সিজদা করে, তারা ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে এবং মন্দ কাজের থেকে তারা মানুষকে বিরত রাখে এবং ভালো কাজের দিকে, কল্যাণকর কাজের দিকে তারা দ্রুত ধাবিত হয় এবং তারা নেককারদের অন্তর্ভুক্ত। সূরা আল ইমরানের 115 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা ইয়াফআলু মিন খাইরি ফালান ইউকফারুহু, তা কখনো অস্বীকার করা হবে না। তারা যে ভালো কাজ করে তা কখনোই অস্বীকার করা হবে না। আল্লাহু আলিমুন বিল মুত্তাকিন, আর আল্লাহ সবিশেষ অবিহিত মুত্তাকিদের ব্যাপারে। সুবহানাল্লাহ। আমরা 113, 114 এবং 115 নম্বর আয়াতে যা শিখলাম, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আহলি কিতাবদের মধ্যে কিছু লোক আছে যারা ভালো কাজ করে, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং রাত্রিবেলা তারা তেলাওয়াত করে এবং সিজদা করে। 114 নম্বর আয়াতে আমরা দেখলাম তারা মানুষকে সৎ কাজের দিকে ধাবিত করে এবং মানুষকে মন্দ কর্ম থেকে বিরত রাখে এবং সৎ কাজের দিকে দ্রুত অগ্রসর হয় এবং তারা নেককার পুণ্য কাজ করে। আর এই লোকগুলোর সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফাইড করছেন যে তাদের এই কাজকর্ম সম্পর্কে কখনোই তাদের কাজকে নষ্ট করা হবে না, নেভার, কখনোই তাদের কাজকে নস্যাৎ করা হবে না এবং আল্লাহ এইসব মুত্তাকি সম্পর্কে খুব ভালোভাবেই অবহিত। সূরা আল ইমরানে 199 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইন্না মিনাল আহলিল কিতাব, এবং নিশ্চয়ই আহলি কিতাবদের মধ্য থেকে লামান ইয়ামিনু বিল্লাহ, এমন লোক রয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওমা উনজিলা ইলাইকুম, এবং তোমার প্রতি যা নাজিল করা হয়েছে, ওমা উনজিলা ইলাইহিম, এবং তাদের প্রতি যা নাজিল করা হয়েছে, খাশিইনা লিল্লাহি, আল্লাহর জন্য তারা বিনীত থাকে, লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহ, এবং আল্লাহর আয়াতসমূহ বিক্রয় করে না, সামানান কালিলান, সামান্য মূল্যে, উলাইকা লাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে পুরস্কার, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ইন্নাল্লাহা সারিউন হিসাব, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে অতি দ্রুত। এখানে পরিষ্কার বলে দেওয়া হলো নিশ্চয় আহলে কিতাবদের মধ্যে এমন কতক লোক আছে যারা ঈমান আনে, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে হে মুহাম্মদ, এবং যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই দুই কিতাবের প্রতি, উভয় কিতাবের প্রতি তারা ঈমান আনে। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক আছে এবং তারা আল্লাহর ভয়ে ভীত থাকে এদের, এবং আল্লাহর কিতাবে যে যা নাজিল করা হয়েছে সেগুলো অল্প মূল্যে বিক্রি করে না, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে পুরস্কার, আর আল্লাহ হিসাব গ্রহণে অতি তৎপর। সুবহানাল্লাহ। এর থেকে পরিষ্কার কথা আর কি থাকতে পারে? এখানে আগে যে কথাগুলো বলা হলো যে ইহুদি খ্রিস্টান এবং সাবিনদের মধ্যে কিছু লোক আছে যারা ঈমান আনে এবং আল্লাহর আখিরাতে বিশ্বাস করে সৎকর্ম করে, তারা জান্নাতে যাবে, এবং তারা কিভাবে জান্নাতে যাবে এখানে পরিষ্কার বলে দেওয়া। তার ব্যাখ্যা আমরা আগেই বলেছি, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসির, কোরআন আগে আয়াতগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হলো পরের আয়াতগুলি দিয়ে। এখানে আমাদের এই কথাগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য যথেষ্ট। আজ থেকে 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে কিয়ামতকে সামনে রেখে, কিয়ামত দিবসকে সামনে রেখে, এবং এই কিয়ামত দিবস পর্যন্ত এই 1400 বছর আগের নাজিলকৃত কোরআনের কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন পড়বে না, কারণ কোরআনের হিসেব অনুযায়ী পৃথিবী পরিবর্তিত হবে। এতে শাশ্বত এই বিধান এখনকার খ্রিস্টানদের জন্য যে প্রযোজ্য সেটা আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে বলে দিলেন। কিন্তু আমরা কি করি? আমরা বুঝাতে চাই মানুষকে যে এই কোরআন শুধুমাত্র তখনকার ইহুদি খ্রিস্টানদের জন্য, এখনকার ইহুদি খ্রিস্টানরা শিরিক করছে তাদের জন্য না। এখানে পরিষ্কারভাবে কোরআনে বলে দেওয়া হলো যে শিরিক করা লোকগুলো তো আর ঈমানদার হতে পারে না। ঈমানদার তারাই যারা ইহুদি খ্রিস্টান সাহাবী হয়েও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করে, কোরআন তেলাওয়াত করে, তাদের উপর যা নাজিল করা হয়েছে এবং আমাদের উপরে যা নাজিল করা হয়েছে, এবং আখিরাতের দিনের উপর বিশ্বাস রাখে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে এবং বিচার দিনের প্রতি তাদের বিশ্বাস আছে। তারা সৎ কর্মের দিকে মানুষকে আহ্বান করে এবং অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখে এবং সৎ কর্মের দিকে দ্রুত ধাবিত হয়। এই সব লোক, এই সব কোয়ালিটির লোক যারা, তারাই তো মুসলিম, কিন্তু তারা মুসলমান হিসাবে হয়তো পরিচয় দিচ্ছে না সমাজে, বাট আল্লাহর কাছে তারা মুসলিম। সুতরাং তারা জান্নাতে যাবে না তো কে যাবে? যে লোকটার নাম ইব্রাহিম, যে লোকটার নাম মুসলমান, নাম ধরে আছে কিন্তু আসলে আল্লাহর বিধানের কোনো কিছুই সে মানে না,
সেই লোকটা কি জান্নাতে যাবে? সুবহানাল্লাহ। এখন দর্শক মণ্ডলী, আমরা দেখি যে খোদ বাইবেলে কি বলা হচ্ছে, এই কথাগুলোর, এই যুক্তিগুলির পক্ষে, কোরআনের এই কথাগুলোর পক্ষে বাইবেলে কি বলা হচ্ছে। আসলে কোরআনে সূরা সাফ 61 নম্বর সূরা 6 নম্বর আয়াতটা আমরা যদি একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো, এই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আমাদের কোরআনে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলোর সপক্ষে পরবর্তীতে আমরা বাইবেল থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম যখন বলল, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাইল, হে ইসরাইল সন্তানরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের নিকট রাসূল হয়ে এসেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী হিসাবে, ও মুবাশশিরা বিরাসূলি ইয়াতি মিন বাদি, অর্থাৎ একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি আমি যে আমার পরে আসবে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। ফালাম্মা জাআহুম, যখন তিনি আসলেন, বিল বাইয়িনাতি, স্পষ্ট নিদর্শন সহকারে, ক্বালু, তারা বলল, হাযা সিহরুম মুবিন, এটা তো স্পষ্ট জাদু। তারা অস্বীকার করে বসল। এখানে ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের খ্রিস্টানদেরকে বলে গিয়েছেন, তাদের কিতাবে ইনজিল শরীফে বলে গেছেন, হে বনি ইসরাইল, আমি এসেছি তোমাদের কাছে একটা কিতাবকে সত্যায়ন করতে, যে কিতাবটির নাম হলো তাওরাত, আর আমি এসেছি একটি কিতাব নিয়ে যেটার নাম হলো ইনজিল, এবং আমি এসেছি তোমাদেরকে সুসংবাদ দিতে আরেকজন নবীর আগমনের, তার নাম হবে আহমদ, তার নাম হবে আহমদ। এবং তিনি যখন এই সুসংবাদের ভিত্তিতে তিনি যখন আসলেন, তখন তার লোকজন বলতে শুরু করলো যে এ তো স্পষ্ট জাদু। কত চমৎকার কথা কোরআনে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন। এই কথাগুলো আসলে বাইবেলে এখনো আছে। সেই বাইবেলের উপর ঈমান রাখতে গিয়ে সত্যিকারভাবে কোনো ইহুদি, খ্রিস্টান বা সাবিন, তারা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে, তাকে বিশ্বাস করে এবং তার কিতাবের উপর বিশ্বাস করে, আখিরাত এবং আল্লাহর প্রতি বিশ্বাস করে, কিন্তু নামটা জন অথবা ডেভিড, এই নামের কারণেই আমরা বলতে পারি না সে ইহুদি, খ্রিস্টান। আসলে সে একজন সাবমিটিং মুসলিম, সে আত্মসমর্পণকারী, সে মুসলিম। সেজন্য আমরা এই একজন বা 10 জন, যে কয়জনই থাক, এই কয়জনের জন্য আমরা একটা সম্প্রদায়কে জাহান্নামী বলতে পারি না। আল্লাহ যে সার্টিফাই দিচ্ছে, সেই সার্টিফাই আমাদের গ্রহণ করতে হবে।